সাকিব আল হাসানকে বিশ্রাম দেওয়ার পক্ষে বাংলাদেশের সাবেক অধিনায়ক রাকিবুল হাসান। ব্যাটিং বোলিং সাকিবের দুরবস্থায় চিন্তিত তিনি, হতাশ সৌম্য সরকারের ব্যাটিং নিয়েও। তবে তাওহিদ হৃদয় ও বোলিং ইউনিটের পারফরমেন্সে স্বস্তিতে রকিবুল। যুক্তরাষ্ট্র থেকে রেজানুজ্জামানের আরও একটি রিপোর্ট। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সাকিব আল হাসানকে আমি চাই একটা রেস্ট দিলে ভালোই হয়। এখন আপনি চোখ বড় করবেন, অনেক করবেন, দেয়ার ইজ নো গড ইন ক্রিকেট। ঠিকই শুনছেন, দেশসেরা অলরাউন্ডারকে পরবর্তী ম্যাচে বিশ্রাম দেওয়ার পক্ষে সাবেক অধিনায়ক রকিবুল হাসান। শেষ 19 টি-20তে 50 নেই সাকিবের, যার 9টাতে সিঙ্গেল ডিজিট। 5টায় অবশ্য অপরাজিত ছিলেন, একটায় ব্যাট করতে নামেননি। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং বোলিংয়ে সাকিবের দুরবস্থায় চিন্তিত রকিবুল। আমি সাকিব কাছ থেকে অনেক বড় কিছু চাই, এই জন্যই বললাম যে ওকে কি ড্রপ করা যায় কিনা, বাট নিউ ইয়র্কের ম্যাচে তাকে অবশ্যই দলে রাখতে হবে। শুধু সাকিব নন, সৌম্য সরকারের ব্যাটিংয়েও হতাশা ঝরেছে তার কণ্ঠে। আমি 10-এ 7 দিব, এই ম্যাচ জেতার জন্য অবশ্যই সাধুবাদ দেবো, কিন্তু যেভাবে ম্যাচটা আমরা জিতলাম এই জায়গায় কিন্তু অনেক প্রশ্ন থেকে যাবে। তবে বোলিংয়ের সাথে তাওহিদ হৃদয় আর লিটন দাসের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন রকিবুল। পজিটিভ দিক যদি বলেন তো আমি বলবো যে রিশাদের বোলিং এজ এ লেগ স্পিনার, তার নেতৃত্বে কিন্তু আমাদের বোলিং ইউনিটটা যথেষ্টভাবে মেলে ধরেছে। তাওহিদ হৃদয় মোমেন্টামটা তৈরি করে দিয়েছে যখন ব্যাটিং। লিটন দাস কামিং ব্যাক টু ফর্ম, বিকজ লিটন একটা অসাধারণ প্লেয়ার, বাট আনফর্চুনেটলি ও এত বেশি সময় ওর ব্যাট প্যাচ থাকে যে যেটা তাকে সে মূল্য দিতে হয়, সমালোচনার মুখে পড়তে হয়। এবারের বিশ্বকাপটাই তার চোখে জমজমাট, 20 দলের আসর আয়োজনের সার্থকতা। অ্যাবসলিউটলি ইন্টারেস্টিং, এবং সবচেয়ে খুশি আমার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হবে। তারা যে গ্লোবালাইজেশনের কথা বলছে, বিশ্বায়নের কথা, যে ক্রিকেটটাকে ছড়াতে হবে, 20টা টিম নিয়ে তারা খেলা খেলছে। আজকে এই 20টা টিম কিন্তু পুশ ওভার হয় নাই, দে নট পুশ ওভার্স, তারা কিন্তু লড়াই করছে এবং ম্যাচও জিতছে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ডালাস, যুক্তরাষ্ট্র। ওয়েস্ট ইন্ডিজ পার্টি